নমস্কার বন্ধুরা, আমার খিচুড়ির চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ দেবীপক্ষের দ্বিতীয় দিন। আর পকোড়া বা তেলে ভাজা টাইপের জিনিস খেতে আমার নর্মাল দিনেই কত ভালো লাগে। এখানে তো পুজোর সময় সেটা আরও বেশি বেড়ে যায়। এই জন্যই তো পুজো কটা দিন আপনাদের সঙ্গে খুবই ইউনিক ও সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করব। সেই জন্যই আজ বানাচ্ছি গন্ধরাজ চিকেন ফিঙ্গার। তো প্রথমেই একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, তার জিস্টটা নিয়েছি একটু কুড়ে, তারপরে তার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলো অবশ্যই ফেলবো না। তারপরে লেবুটাকে 4 টুকরো করে নিয়েছি। এবার সবগুলোকে ভালো করে গুছিয়ে রাখবো। এবার চিকেন নিয়ে নিয়েছি, চিকেনগুলোকে লম্বা লম্বা করে পিস করেছি, ব্রেস্ট পিসটাকে দেখুন ঠিক এইরকমভাবে। তারপর চিকেনটাতে নুন, ভিনিগার আর জল দিয়ে ভালো করে ম্যারিনেট হতে দিয়েছি, যাতে চিকেনের ভিতরে যে গন্ধটা সেটা চলে যায়। তাতেই ওই গন্ধরাজ লেবুর খোসাটা দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। এবার অন্যদিকে একটু রসুন বেটে নিয়েছি। তারপর পেঁয়াজটাকে ভালো করে কুড়ে নিয়েছি, আপনারা বেটেও নিতে পারেন। 1 ঘন্টা হয়ে গিয়েছে। চিকেনগুলো থেকে এবার ভালো করে জল ঝরিয়ে চেপে চেপে আমি একটা বাটিতে নিয়ে নেব। এবার ওই চিকেনগুলোতে দেব আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ওই গন্ধরাজ লেবুর রসটা, লেবুর জিস্ট ভালো করে ম্যারিনেট করব। খুব সুন্দরভাবে মাখিয়ে দিতে হবে যাতে পুরো লেবুর গন্ধটা মাংসর ভিতর ঢুকে যায়। রেস্টে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টা। 6 থেকে 7 ঘন্টা পর ওই মাংসগুলোতে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর বার করে এনে দিয়েছিলাম নুন। আমরা এখানে একটু বিট নুন ইউজ করেছি, আপনারা এমনি নুনও ইউজ করতে পারেন। তারপরে দিয়েছি একটুখানি গোলমরিচ গুঁড়ো, 2 কাপ ময়দা, 1 চামচ বেসন, 2টো ডিম দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করেছিলাম। ব্যাস, এখানে ম্যারিনেট একদম কমপ্লিট। এবার চাপা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এবার কড়াইতে তেল গরম করে প্রত্যেকটি মাংস, কড়াইয়ে তেল গরম হওয়ার পরে তেলে ছেড়ে দিয়েছি। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবেন, নয়তো বাইরেটা হয়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে। এক সাইডটা হয়ে যাবার পরে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। ব্যাস, আমি ঠিক এইরকম কালারটাই চেয়েছিলাম। আমার এখানে একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার একটি ছাঁকুনির সাহায্যে গরম তেল থেকে তুলে নেব। প্রতিটি ফিঙ্গার ঠিক এইভাবেই ভেজে নেব। কেমন হয়েছে ও কেমন লাগলো বাড়িতে গরম গরম ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে।